আব্বুর নাম আলম মিয়া, আম্মুর নাম কুসুম বেগম। আমার দীর্ঘদিনের একটি সম্পর্ক থাকা সত্ত্বে আমার ফ্যামিলিকে অনেকবার বলা হয়, বলার পর আমার ফ্যামিলি রাজি না হওয়া সত্ত্বে আমি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বিয়ে করি। বিয়ে করার পর আমার ফ্যামিলি আমার হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করে ওকে গ্রেপ্তার করায়। গ্রেপ্তার করার পরে আমার হাজবেন্ড দীর্ঘদিন জেলে থাকে, হাজতে থাকে। থাকার পর ওইখানে আমার ফ্যামিলির কাছে আমাকে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে দেয়। বিয়ে দিয়ে দেওয়ার পরে আমাকে প্রায় আজকে 2-3 মাস ঘর বন্দি করে রেখে দেয়। রাখার পরে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ডের ফ্যামিলি সবাইকে আমার ফ্যামিলি হেনস্থা করতেছে। এই জন্য আমি আজকে ফেনী কোর্টে এসে একটা মামলা করি। আমার আব্বু আম্মু, আমার জ্যাঠান, আমার আম্মু যে বলতেছে লাইভে এসে যে ওনার 16 ভরি স্বর্ণ নিয়ে গেছে, 20 লাখ টাকা নিয়ে গেছে, এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা। আমাদের ঘরে সব রুমে সিসিটিভি ফুটেজ আছে। আপনাদের যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা সবাই আমাদের ঘরের সিসি ক্যামেরার ফুটেজ গুলো দেখতে পারেন। আমি আজকে ফেনী জজ কোর্টে আমার আব্বু আম্মুর এগেস্টে মামলা দায়ের করেছি। আমি এটা সুস্থ বিচার চাই। আমরা ভালো আছি। আমার আব্বু আম্মুর কাছে একটাই রিকোয়েস্ট, আমাদেরকে যাতে আর কোনো বিরক্ত না করে। আমি মাসুদ, আমার বাড়ি ফেনী ফুলগাজী, উত্তর দৌলতপুর। আমার বাবা তাজুল ইসলাম পিতা, মাতা রেনু আক্তার। আমি পোল্যান্ড প্রবাসী, ইউরোপ থাকি। দীর্ঘদিন আমার একটা সম্পর্ক থাকে, 5 বছরের সম্পর্ক। তো এই সম্পর্ক কথা আমি মেয়ের ফ্যামিলিকে জানাই অনেকবার। জানানোর পরে ওনারা রাজি না হওয়া সত্ত্বে এবং মেয়ের আমি দুজনে কোর্টে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিই। বিয়ের পরে তখন ওনার ফ্যামিলি আমার নামে একটা অপহরণ বা মিথ্যা একটা মামলা দেয়। মামলা দেওয়ার পরে আমাকে লাকসাম থানা থেকে কুমিল্লা নিয়ে যাওয়া হয়। স্টপ করেন একটু। তো আমি যখন জেল থেকে বাইর হই, 3 মাস জেল খাটিয়ে বাইর হওয়ার পরে তখন আমি শুনতে পাই ওই মেয়ের বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে তখন আমি আমার নিজ বাড়িতে চলে আসি। তারপর কিছুদিন পরে শুনতে পাই ওই এলাকা থেকে আমাকে একটা কল দেয়। কল দেওয়ার পর আমি ওই এলাকা যাই। ঈদের পরে এলাকা যাওয়ার পরে শুনি ওই মেয়েকে নাকি তারা টর্চারিং করে এবং ঘরের মধ্যে বন্দি করে রাখছে। পরে এলাকাবাসী আমি বলতেছে, আমাকে কল দিছে যে ওকে নিয়ে যাইতে। পরে ও এখান থেকে এলাকাবাসী ওকে মনে হয় সবাই উদ্ধার করে আমাকে মাঝপথে এনে দিছে রাস্তায়। পরে আমি এখান থেকে ওরে উদ্ধার করে এখান থেকে নিয়ে আসি। ওই গ্রামবাসী আমাকে যখন শুনি, গ্রামবাসী সবাই ছিল, পুলিশ ছিল, অনেক অনেক জনে ছিল এখানে। তখন আমি ওরে মাঝপথ থেকে ওইখান থেকে নিয়ে আসে পরে ও দেখছি সেন্সলেস হয়ে গেছে, অসুস্থ ছিল। পরে ও ট্রিটমেন্ট করাইছি। ট্রিটমেন্ট করানোর পরে এখন নিউজে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুতে দেখতেছি যে আমার নামে মিথ্যা মামলা। আমি তাকে অপহরণ করে তাকে ফিল্মের স্টাইলে নাকি তাকে কিডন্যাপ করে ওইখান থেকে নিয়ে আসছি। আবার ওদের বাড়ি নাকি লুটপাট করে স্বর্ণ গয়না টাকা পয়সা বিভিন্ন রকমের আর কি, যে যেভাবে পারছে সেভাবে বানোয়াট কথাবার্তা বলে এখন আবার আমার ফ্যামিলি, আমার আত্মীয় সবাইকে তারা মানে হ্যারাসমেন্ট করতেছে আর কি, মামলা টামলা দিয়ে। আসলে ওর বাবাটা হচ্ছে একটা মামলাবাজ। ও এই পর্যন্ত আমার মনে হয় এই 2 বছর উনি মানুষের বিরুদ্ধে 20-30টা উপরে মামলা করছে। আর আমার জানা সত্ত্বেও আমি এলাকাবাসী সবাই জানে লাকসাম থানাটা ওনার কিনা। তো এই কারণে কেউ কিছু বলতেও পারে না আমাদের। এখন আমার কথা হচ্ছে, আমি আইনের কাছে সুস্থ তদন্ত করে বিচার চাই। আমরা দুজন এমনি মোটামুটি এখন সব ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমাদের কোনো হ্যারাসমেন্ট কোনো কিছুই না করানো হয়। ফেনী কোর্টে এসে আমার ওয়াইফ, আমি ওর বাবা মার বিরুদ্ধে মামলা করছি। এখন এবারে আইনিগতভাবে যেটা ভালো হয় আপনারা ওইটাই করবেন। আমি আজকে শুনছি ফেনী কোর্টে এসে আমার ওয়াইফ মামলা করছে। এখন আইনিগতভাবে যেভাবে ভালো হয় ওইভাবে আপনারা করবেন।